হ্যালো ফ্রেন্ডস, আমি ববিতা। আমার ববিতা জিট ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো শুরু করলাম আজকে নতুন ভিডিও। অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে কিছু একটা শেয়ার করা যাক। আর সকাল সকাল উঠেই আমি ব্রাশ করে ঘরের কাজ ছেড়ে ব্রাশ করছি। আর ব্রাশ করার পর আমি চাটা একটু বানিয়ে খাবো। তো আমাকে দেখে বোঝাই যাচ্ছে আমি আজকে ভীষণ সেড আছি। মাথাটা মানে খুবই খারাপ বলবো না, মানে আমার মনটা আমার ভীষণই খারাপ। আমি যখনই মন খারাপ থাকে তখনই আমি চলে আসি অন ক্যামেরা। আমার মন খারাপের সময় কেউ থাকে না, শুধু ক্যামেরা আর আমি। সামনে ক্যামেরা, পিছনে ক্যামেরা, আর মাঝখানে আমি থাকি। তো দেখতে দেখতে অনেকগুলো বছর কাটিয়ে দিলাম। 11টা বছর হাজব্যান্ডের সঙ্গে কাটিয়ে দিলাম। 12 বছর হয়ে গেল। আর এই 12 বছরের মধ্যে কত ঝগড়া, কত মান অভিমান, কত কি পেরিয়ে গেছে। ভগবান মনে হয় আমার কপালে এটাই লিখিয়ে পাঠিয়েছে, হয়তো আমার সাথ দেওয়ার মতো, মানে আমাকে সাথ দেওয়ার মতো কেউ নেই যে আমার কেউ সাথ দেবে। তো প্রচণ্ড খারাপ লাগে। কি করবো, বাচ্চাগুলোর মুখ দুটো বাচ্চার মুখ চেয়ে আমার সংসার করে থাকতে হচ্ছে। আর আছি, আর থাকবো। আর না হলে কোথায় যাব বলো। সত্যি মেয়েদের স্বামীর ঘর, নিজের ঘর, মানে নিজের ঘর বলতে কিছুই নেই। বাপের বাড়িতে থাকলে বলবে ওখানে তোর বাড়ি, শ্বশুর বাড়িতে থাকলে বলবে ঘর থেকে বেরিয়ে যা। কোথায় যাব, কি করব খুঁজে পাই না, তাই না? মেয়েদের জীবন বলতে, মেয়েদের ঘর বলতে কিছুই না। জানি না কবে নিজের থেকে একটা ঘর তৈরি করতে পারবো আর নিজে বলতে পারবো যে হ্যাঁ আমি নিজের থেকে করতে পেরেছি, আর আমাকে বাড়ি থেকে কেউ তাড়িয়ে দিতে পারবে না, তাই না? খুবই কষ্ট হয় যখন এই রকম কথাগুলো শুনতে হয়। বাপের বাড়িতে থাকলে শ্বশুর বাড়ি, সেখানে তোর বাড়ি। শ্বশুর বাড়িতে থাকলে বলবে সেখানে তুই তোর বাপের বাড়িতে যা। জানিনি কবে নিজের ইচ্ছেটুকু পূরণ করতে পারবো, স্বপ্নটুকু পূরণ করতে পারবো। চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভগবান যদি একদিন হলেও তাকাই আমার উপরে যে হ্যাঁ, সবাই বলে কষ্ট করলে নাকি কষ্ট মেলে, আমিও সেইটুকু কষ্ট করে যাচ্ছি, যদি কোনোদিন সুখ পাই। 12 বছর সংসার করলাম, কপালে শুধু দুঃখ নিয়েই সংসার করেছি। 2 সন্তানের মা হয়েছি। সন্তানগুলোও ধীরে ধীরে বাড়ছে, পড়াশোনা করছে, ওদেরকে নিয়েও চিন্তা আছে। সবসময় শুধু মাথার মধ্যে ঘুরতে থাকে যে মানুষের মতো মানুষ করব কী করে, বাচ্চা দুটোকে বড় করব কী করে, সবসময় এটাই ভাবতে থাকি। তো যাই হোক, ভগবানের ইচ্ছায় যেটুকু পাচ্ছি, যেটুকু হচ্ছে, যেটুকু রোজগার করছে আমার হাজব্যান্ড, সেইটুকু দিয়েই সংসার চালাতে হচ্ছে আমাকে। সেইটুকু নিয়েই আমাকে এগিয়ে যেতে হচ্ছে। চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমিও যদি ভবিষ্যতে কিছু করতে পারি, সেই চেষ্টাই করে যাচ্ছি। তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি বাচ্চাগুলোকে বাচ্চার মতো মানুষ করতে পারি। এইটুকুই আমার ইচ্ছে, আর কিছু না। তো সকালের ব্রাশ করার পর আমি একটু চা বানিয়েছি, আর ছেলে নাস্তা কিছু নেই, তো আমি দোকান থেকে একটু খাবার নিয়ে দিয়েছিলাম আর একটু মুড়ি দিয়ে দিয়েছি ছেলেকে। আর আজকে সকালের নাস্তা ওটাই, রান্না বসাইনি এখনও। আমার হাজব্যান্ডও চলে গেছে কাজে। কালকে রাতের একটু ভাত বেঁচেছিল, সেটাই হাজব্যান্ড খেয়ে চলে গেছে। আর এখন চা খাবার পর আমি রান্নাটা বসিয়ে দেবো। রান্নাটা হয়ে গেলে স্নান করতে হবে, কারণ রান্নার আগে স্নান করিনি আমি। আর রান্নাটা সকাল সকালেই করে দিচ্ছি, কারণ দুপুরবেলাতে প্রচণ্ড গরম, আর এই উনুনের তাপে রান্না করা অনেকটাই কষ্টকর হয়ে যায় দুপুরবেলায়। তো সেই জন্য সকাল সকাল 11টা-12টার মধ্যে 11টার আগে 12টার আগে রান্নাটা কমপ্লিট করে নিতে হয় আমাকে। আর এইদিকে আমি উনুন ধরাচ্ছি, আর ছেলে আমাকে বকিয়েই যাচ্ছে, মা তুমি রান্না করছো আর উনান ধরাচ্ছ, আমি ধরিয়ে দিব। এইভাবে আমাকে সবসময়ই ছোট ছেলেটা বিরক্ত করে। ওরও শরীরটা খুব ভালো নয়, দুদিন ধরে এত জ্বরও আসছে যে ঠিকই হচ্ছে না ওর। আর আমি একটা অন্য কাজে গিয়েছিলাম, ওকে বাড়িতে ছেড়ে গিয়েছিলাম।
তো আরেকজন আছে ওর সাথে খেলতে খেলতে পায়ে পেরেক লেগে গেছিলো, তো আমাকে বলেনি মা আমার পায়ে পেরেক লেগেছে বলে, সেটা আমাকে 2 দিন পরে বলেছে। অতক্ষণে তার পায়ে সেফটি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ওইটার তাড়াতেই ওর অনেক জ্বর এসে গেছে। আমি ওর কিছু হলে, বাচ্চাদের কিছু হলে ভীষণ ভীষণ টেনশনের মধ্যে পড়ে যাই আমি, কারণ একেই তো পরিস্থিতি খারাপ, আর এর মধ্যে বাচ্চাগুলোর শরীর খারাপ যদি হয়ে যায়, আমার মনে হয় তখন যে হে ভগবান, তুমি ওদেরকে কিছু না করে আমারই কিছু হয়ে যাক। ওদের কষ্ট আমি দেখতে পারি না, আমার সহ্য হয় না। আর এদিকে দেখো, ক্যামেরাটা অন করা আছে বলে ও দেখে বলছে, মা তুমি ক্যামেরা অন করে রেখেছো, ভিডিও বানাচ্ছ তুমি? জিজ্ঞেস করছে মা কাল থেকে আমি তোমার ক্যামেরাটা ধরে দেবো, তুমি ভিডিও বানাবে। এইরকম এত দুষ্টুমি করে সারাদিন। এই দেখো হাতের মধ্যে চোট লেগে গেছে। ওই দিন 2 দিন আগে আমাদের গ্রামে মেলা হয়েছিল, দেখতে গিয়েছিলাম রাত্রিবেলায়, তো আসার সময় পড়ে গিয়েছিল, বুঝতে পারেনি, ছুটতে ছুটতে পড়ে গিয়েছিল, তো হাতে লেগেছে, ওর প্রচণ্ড লেগেছে। আবার এই ছেলেটার কিছু না কিছু হতেই থাকে, কিছু না কিছু হতেই থাকে। একবার এটা না ওটা, এর জন্য ভীষণ আমার টেনশন হয়। আমি কি কোথাও ছেড়ে রেখে যেতে পারি না, যদি ছেড়ে রেখে চলেও যায় প্রচণ্ড টেনশন হয় যে কি করছে আমার ছেলেটা, কারণ হুট করতেই এটা না এটা ওর হয়ে যায়। এই জন্য ওকে আমাকে সবসময় কেয়ারিংয়ে রাখতে হয়। আর ডক্টর বলেছে মাঝে মাঝে ওর পায়ে ব্যথা আছে, মানে মাঝে মাঝে দুটো পা প্রচণ্ড ব্যথা করে, প্রচণ্ড ব্যথা করে। তো ওকে ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি। আর ডক্টর বলেছে ওর শরীরে ব্লাড শর্ট আছে আর জলেরও কমি আছে, তো সেই জন্য ডক্টর বলেছে যত পরিমাণ মতো জল খাবে ততই ওর জন্য ভালো। আর ভিটামিন দিয়েছে খাওয়ার জন্য, কুলের আঠা খেতে বলেছে। আর দেখেছো এই একটা পুচকু, এটা কত ছোট ছিল, এর আগের ভিডিওগুলোতে দেখলে তোমরা বুঝতে পারবে। এই আমার ছেলের সঙ্গে যে ছেলেটা আছে ছোট্টরা, এর ছোটোবেলার অনেক ভিডিও ছাড়া আপলোড করা আছে আমার চ্যানেলে, তো তোমরা গিয়ে দেখে আসতে পারো। কত ছোট ছিল, এখন অত বড় হয়ে গেল। আর দুজনে একসঙ্গে মাস্তি করছে, ওরা মনে করছে আমি ক্যামেরা অন করে রেখেছি, তো সেই কারণে ওরা দুজনই ওখানে নাচ করছে। ওরা ভাবলো হয়তো আমি রিলস ভিডিও বানাচ্ছি, তো সেই জন্য ওরা খুশিয়ে নাচতে নাচতে ভিডিও বানাচ্ছে। এই হলো আমার ছোট্ট ঘর। তো ঘরের মধ্যে এই আগে যারা ভিডিও দেখেছো আমার, যারা আমার সাবস্ক্রাইবার আছে ওরাই জানে, এই ঘরটাতে প্রথমে তো আমি গরু বাঁধতাম, একটা আমার গাই ছিল, তো সেইটা বাঁধতাম, ওটা বিক্রি করে দিয়েছি পরিস্থিতির কারণে। তো এখন এই রুমটাতে আমরা শিফট হয়ে গেছি, কারণ এই ঘরটাতে এখন থাকি, যেহেতু গরু মানে গোয়াল ছিল আগে। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, সাবস্ক্রাইব লাইক করে